আমাদের সামনে তুলে ধরা যায়। সকল মিডিয়া বন্ধুদের আন্তরিকভাবে নমস্কার এবং স্বাগত জানাই। আজকের এই সাংবাদিক বৈঠকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সহ সভাপতি আদরণীয় বিমল চাকমা মহোদয়, এমডিসি। উপস্থিত রয়েছেন মিডিয়া ইনচার্জ সুনীত সরকার মহোদয়। আপনারা তথা গোটা দেশবাসী অবগত আছেন, 22শে এপ্রিল পহেলগাঁওতে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিদের দ্বারা 26 জন ভারতীয় সহ 27 জনকে নির্মমভাবে উগ্রপন্থীরা খুন করেছিল এবং বর্বরতার সঙ্গে খুন করে আমাদের মায়েদের সিঁথির সিঁদুর মুছে দিয়ে চ্যালেঞ্জ করে বলেছিল, মোদি কো বলনা। এবং তার পরবর্তীতে দেশের যশস্ব প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী নিপুণতার সঙ্গে সঠিক লক্ষ্যমাত্রা স্থির করে সেই পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর যে আতুর ঘর, 9টি আতুর ঘরকে তথা জঙ্গি ঠিকানাকে, যার মধ্যে লস্করে তৈবার জঙ্গি ঠিকানা, জৈশে মোহাম্মদের জঙ্গি ঠিকানা সহ অন্যান্য জঙ্গি ঠিকানা এবং সেই সঙ্গে 11টি এয়ারবেস, যার মধ্যে তাদের স্ট্র্যাটেজিক এয়ারবেস যেখান থেকে রিফুয়েলিং হয় সেই এয়ারবেস সহ 11টি এয়ারবেসকে এবং তাদের অস্ত্র ভান্ডার সম্পূর্ণভাবে ধ্বংস করে এবং পরবর্তীতে যার প্রমাণ ভারতীয় সেনাবাহিনী বিভিন্ন সময়ে স্যাটেলাইট থেকে সংগৃহীত, ড্রোন থেকে সংগৃহীত ক্যামেরার যে ছবি, সেইগুলি কোন এয়ারবেস ভারতীয় সেনাবাহিনীর প্রত্যুত্তরে যে আক্রমণ করেছে, তারপরে কি হয়েছে, আগে কি অবস্থায় ছিল, বিস্তারিতভাবে প্রকাশ করেছে। কিন্তু আমরা আশ্চর্যজনকভাবে লক্ষ্য করছি, সেই ঘটনার পর থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস এর একটা বৃহৎ অংশের নেতৃত্ব, যার মধ্যে প্রধান রাহুল গান্ধী, জয়রাম রমেশ সহ অনেকেই বারবারই এটাকে নিয়ে প্রশ্ন চিহ্ন তুলছেন এবং প্রমাণ খুঁজছেন। কজন জঙ্গি নিকেশ হয়েছে সেটা একবারও জিজ্ঞেস করছেন না, কটা জঙ্গি ঘাঁটি নিকেশ হয়েছে সেটা একবারও বলছেন না, কটা এয়ারবেসকে ধ্বংস করেছে ভারতীয় সেনাবাহিনী সেটা একবারও বলছেন না। শুধু বারবার জিজ্ঞেস করছেন যে ভারতের কি ক্ষতি হয়েছে, ভারতের কটা বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধরনের একটি বিষয় বারবার ওনারা দেশ জুড়ে রাখছেন এবং যেখানে গোটা পৃথিবীতে আজকে এটা আলোচিত, বিভিন্ন রাষ্ট্র নেতারা বারবার বলছেন যে ভারত এই নির্মম জঙ্গি আক্রমণের বিপরীতে যে প্রত্যাঘাত করেছে, উগ্রবাদের বিরুদ্ধে যে যুদ্ধ ভারত অল্প সময়ের মধ্যে সঠিকতার সঙ্গে নির্ণায়ক জায়গা থেকে করে যে সাফল্য লাভ করেছে, সম্পূর্ণ দেশীয় সমরাস্ত্র এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে, সেটা গোটা বিশ্বের কাছে ভারতের গৌরব অনেক সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছে। এবং যার প্রমাণ আপনারা অবগত আছেন, পৃথিবীর অন্যতম একজন ডিফেন্স অ্যানালিস্ট, যিনি ইউএস এর জন স্পেন্সার, ওনার সম্প্রতি একটি লেখা প্রকাশিত হয় যেখানে বলেছেন স্পষ্টভাবে ভারত তার নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে
নিজস্ব দেশীয় সমরাস্ত্র ব্যবহার করে চীন এবং পাকিস্তানের যৌথ যে প্রক্সি ওয়ার, সেটাতে ভারত জয়লাভ করেছে। তিনি বিশ্বের একজন অন্যতম শ্রেষ্ঠ ডিফেন্স অ্যানালিস্ট, মিলিটারি অ্যানালিস্ট। এবং সেই সঙ্গে তিনি এটাকে পরিষ্কারভাবে বলেছেন যে এটা একটা ডিসিসিভ ভিক্টরি, অর্থাৎ নির্ণায়ক বিজয় ভারত অর্জন করেছে এই উগ্রবাদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে প্রতি আক্রমণ ভারত সংগঠিত করেছে। যখন গোটা দেশের মানুষ, গোটা দেশের মায়েরা বোনেরা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর শৌর্য পরাক্রম, যার মাধ্যমে অপারেশন সিন্দুর সফল হয়েছে, তাকে নিয়ে যখন গোটা দেশ গর্বিত, সেনাবাহিনীকে অভিবাদন জানাচ্ছে, সেনাবাহিনীকে নিয়ে গর্ববোধ করছে, ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছে গোটা দেশ জুড়ে তিরঙ্গা র্যালি থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম, সেই সময় শুধুমাত্র সেনাবাহিনীর যে নৈতিক মূল্যবোধ সেইটাকে খাটো করার জন্য, তাদের মনোবলকে দুর্বল করার লক্ষ্যে নিকৃষ্ট একটি খেলায় নেমেছে ভারতীয় জাতীয় কংগ্রেস তথা রাহুল গান্ধী, জয়রাম রমেশের মতন ব্যক্তিরা। এবং যার ফলে ভারতের যে ডিফেন্সে আত্মনির্ভরতা, সেটাকে ম্লান করার জন্য, যেটা গোটা পৃথিবী স্বীকার করছে, সেটাকে ম্লান করার জন্য একটা অপপ্রয়াস এবং ডিফেন্সের প্রতি যে ভারতবাসী স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।